খেয়ে দিছি স্ক্রিনশট দিয়ে, যেটা গুজরাট থেকে আগত আমার ক্যাম্পিং গাছ। খুবই দারুণ হবে ক্যাম্পিংটা করতে। দেখো ভাই সাহেব, কোথায় এসে বললাম একদম ভাই, লোকেশনটা দেখতেছো নি? খুব দারুণ লাগতেছে, কিন্তু উপরের থেকে দেখতে উপরের দিকে যাচ্ছে না। তোমরা যদি সাপোর্ট করো তাহলে আমি উপরের দিকে যেতে পারবো গাইস। হ্যালো গাইস, ওয়েলকাম ব্যাক টু মাই ইউটিউব চ্যানেল। আর এখন ভিডিওটা কন্টিনিউ করছি, যেটা দেখতেই পাচ্ছ। আর আজকে অনেকদিন পরে রেল রাস্তার উপরে এসেছি। আর কয়েকদিন ধরে যেটা দেখতেই পাচ্ছ আমার চ্যানেলের মধ্যে মাছ ধরার ভিডিও এবং ক্যাম্পিং ভিডিও। আর তোমাদের জন্য একটা সুখবর আছে। সুখবরটা হয়েছে ফাইনালি অনেকদিন পরে, 5-6 মাস পরে ফাইনালি আজকে না 1 সপ্তাহের মতন হয়ে গেছে অর্ডার দিয়েছি। যেটা হয়েছে যে ক্যাম্পিংটা আমি অর্ডার দিয়েছি, এই ক্যাম্পিংটা গুজরাট থেকে আসতেছে। তার জন্য অনেকটা দেরি হবে, ডিসেম্বরের 3 তারিখ দেখাইছে যেটা আসবে ডেলিভারি, তাই অনেকটা দেরি হবে আসতে আসতে গাইস। আর আমি আর সায়নে এসেছি এই রেল রাস্তার উপরে, দেখতে পাচ্ছি সায়নে আছে এখানে আর আমি আছি এখানে গাইস। আর খুবই আনন্দ হচ্ছে, গুজরাট থেকে আসছে আমাদের ক্যাম্পিং গাইস। ক্যাম্পিং করতে খুবই দারুণ হবে। আর আজকে রেল রাস্তার উপরে এসেছি, দেখতে এসেছি এদিকে কোনো জায়গা আছেনি ক্যাম্পিং করানোর জন্য। আর এই দেখো সায়না আছে, আর এরকম জায়গা দেখতেছি, লোকেশন দেখতেছি কোন জায়গাটার মধ্যে ক্যাম্পিং করতে ভালো হবে। এখন রেল রাস্তার উপরে এসে ভিডিওটা কন্টিনিউ করছি। আর দেখো ভাই সাহেব, কোথায় এসে বললাম একদম ভাই, লোকেশনটা দেখতেছো নি? খুব দারুণ লাগতেছে, কিন্তু উপরের থেকে দেখতে খুব দারুণ লাগছে। এবং এখানে যদি ক্যাম্পিং ভিডিও করে আরও খুব দারুণ লাগবে। আর এখন কিন্তু অলমোস্ট সবাই ধান কেটে নিয়ে চলে গেছে বাড়ির মধ্যে, তার জন্য জায়গাটা খালি হয়ে গেছে। তার কারণে এই জায়গাটার মধ্যে ক্যাম্পিং ভিডিও করতে খুবই দারুণ হবে গাইস। এই দেখো কি দারুণ জায়গা না গাইস। এই জায়গাটি দেখতে এসেছি এবং এখানে রেল রাস্তার উপরে এসেছি ভিডিওটা আপলোড করতে। এটা দেখতে পাচ্ছ, এই দেখো। আর তোমরা অনেকে মনে করতে পারো আমি ক্যাম্পিং ভিডিও এবং মাছ ধরা ভিডিও কেন দেই আমার চ্যানেলের মধ্যে। কারণ হচ্ছে তোমরা সেই পরিমাণে ভালো পাও এই ভিডিওটি দেখতে, তার জন্য এই ভিডিওটি আমি বানাই। এবং বানানোর জন্য আমি গুজরাট থেকে ক্যাম্পিং অর্ডার করেছি। গুজরাট থেকে আসবে ক্যাম্পিংটা গাছ। খেয়ে দিছি স্ক্রিনশট দিয়ে, যেটা গুজরাট থেকে আগত আমার ক্যাম্পিং গাছ। খুবই দারুণ হবে ক্যাম্পিংটা করতে। সেই পর্বে ক্যাম্পিংটা আর আসলে তো তোমরা দেখতে পারবে গাছ। আর এখন কি আর করবো, আর বিকালবেলা খুবই দারুণ লাগে রেল রাস্তার উপরে আসলে, কারণ দূর দূরান্ত কুয়াশা দেখা যায়। খুবই দারুণ লাগে, দারুণ ফিলিং আসে রেল রাস্তার উপরে আসলে। আর কয়েকদিন পরে তো আরও দারুণ লাগবে, কারণ কুয়াশা দেখা যাবে এবং ক্যাম্পিং করতে দারুণ হবে এরকম জায়গার মধ্যে, খোলামেলা জায়গার মধ্যে, কারণ কুয়াশা পরে থাকবে তার মধ্যে ক্যাম্পিং করবো। ভিডিওটা অনেকটাই হার্ড হয়ে যাবে, কারণ শীতকাল এসে পড়ছে, জলের মধ্যে নেমে মাছ ধরতে অনেকটাই হয়ে যাবে, কষ্ট হয়ে যাবে। তারপরও তোমরা যদি ভালো পাও এবং ভালো লাগে তাহলে মাছ ধরার ভিডিও অবশ্যই আসবে আমার চ্যানেলের মধ্যে। আর এখন এই 2-1 কথাই বলতে আজকে আমার এই ব্লগটার মধ্যে এসেছি গাইস। আর দেখতেই পাচ্ছ এখন হাঁটতেছি রেল রাস্তার উপরে, আর আমাদের সাইকেলটি আছে নিচে। দেখো যেটা দেখতে পাচ্ছ, 2টা সাইকেল আছে কিন্তু আমার আর সায়নের, কারণ সায়নের সাইকেল নিয়ে এসেছে এবং আমার সাইকেল আমি নিয়ে এসেছি। আগামীকালকে এবং 2-1 দিন পর আবার ধামাকাদার ভিডিও নিয়ে আসতে চলেছি তোমাদের জন্য। কারণ এই সাইডের ভিউটা দেখো খুব দারুণ লাগছে কিন্তু গাইস, দেখতে পাচ্ছ খুব দারুণ লাগছে। এই দেখো করে কুয়াশা পড়ে আছে, এটা দেখতে পাচ্ছ। আর সন্ধ্যা হলে আরও কুয়াশা পড়ে থাকবে। আর এরকম জায়গার মধ্যে ক্যাম্পিং করতে খুব দারুণ হবে, এইটাই ভাবতেছি আমি আর সায়নে দুইজনেই মিলে। দেখি এরকম জায়গার মধ্যে ক্যাম্পিংটা আসলে অবশ্যই করবো, এবং তোমরা সাপোর্ট করবে আমাকে। কারণ আজকাল দীর্ঘ 10 মাস ধরে ভিডিও করছি, তারপরে ভিডিও উপরের দিকে যাচ্ছে না। তোমরা যদি সাপোর্ট করো তাহলে আমি উপরের দিকে যেতে পারবো গাইস। আর এই কয়েকটা কথাই বলতে এসেছি আজকে এই ব্লগটার মধ্যে। আর আজকে ব্লগটা বেশি একটা বড় করি না গাইস, এতটুকুই। যদি ভালো লাগে আজকে ব্লগটা তাহলে একটা লাইক করবে, চ্যানেল যদি নতুন हो তাহলে এরকম ব্লগ ভিডিও দেখার জন্য আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবে। মিলতে হয় किसी नेक्स्ट ब्लॉग में, तब तक के लिए बाय।